আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, বন্ধুরা, আজকে আমি এই শুক্কুরের হোটেলে যাব, যে শুক্কুরের হোটেল, যে খিচুড়ি খাবো। কিন্তু এই হচ্ছে রাস্তার পজিশন। আমি কাঁঠালবাড়ি ঘাট থেকে আসছি এই কাওড়াকান্দি ঘাটে। কি সৌন্দর্য, বিকেলে আবহাওয়াটা খুবই ভালো। তো চিন্তা করলাম রাস্তাটা করে যাচ্ছি, তো এখনই এই রাস্তা দিয়েই আমি শুক্কুরের হোটেলে যাব। তো সাথে থাকো। অবশ্যই চলে যাচ্ছে এই শুক্কুরের হোটেলে। এই শুক্কুরের হোটেল যে নাম করা, অনেক নাম করা, কিন্তু সেই শুক্কুর হোটেলে এখন আমি ঢুকবো। এই খিচুড়ি খাওয়ার জন্য চলে যাচ্ছি। কিন্তু আসলেই কথা হচ্ছে, আমি এই খিচুড়ি খাবার জন্য দুপুরে ভাত খাই নাই। তো আসলে এই শুক্কুরের হোটেলে শুনেছি মানুষের মুখে যেন মানে সিরিয়াল ধরে থাকে খিচুড়ি খাওয়ার জন্য। আসলেই সিরিয়াল ধরে থাকে মানুষজন। এখন এই যে দেখাচ্ছি আপনাদেরকে, অবশ্যই আসলে শুক্কুরের খিচুড়িটা মানে অনেক স্বাদ। সেই আমি এই কাঁঠালবাড়ি ঘাট থেকে কাওড়াকান্দি ঘাটে আসলাম দুপুরে, কিন্তু এখনো লাঞ্চ করি নেই। তো চিন্তা করলাম আজকে শুক্কুর হোটেলে যে আমি এই খিচুড়িটা খাবো। তো আসলে শুক্কুরের এই হোটেলটার একটু পরিবেশটা দেখেন, সব ধরনেরই আছে। তো আসলে আমি এই শুক্কুরের হোটেলে এখন অবশ্যই খিচুড়ি খাওয়ার জন্য আসছিলাম। তো আসলে শুক্কুর ভাই, হ্যালো শুক্কুর ভাই, কি অবস্থা, ভালো আছেন? আসলে কিন্তু আমি এই দুপুরে লাঞ্চ করে নাই, কিন্তু এই শুক্রবার খিচুড়ি খাওয়ার জন্য চলে আসছি। দিন আজকে দুপুরে লাঞ্চ করবো শুক্রবার খিচুড়ি, কিন্তু এই হোটেলে সব সময় ভিড় থাকে। তো দেখা যাক কতক্ষণ পর আমি সিরিয়ালটা পাই। তো দেখা যাক, আমি এখানে বসলাম। এই যেহেতু লোকজন আছে, অবশ্যই এই লোকজনের পরে হয়তো আমাকে খিচুড়িটা দিবে। তো আমি বসে থাকলাম, দেখি শুক্রবার আমাকে কতক্ষণ পর আমাকে খিচুড়িটা দেয়। তা আসলে এখানে এই শুক্কুর ভাইয়ের খিচুড়িটা আমি মনে করি যে ঢাকা শহর হইতে থেকে এদিকে যশোর, বেনাপোল সবাই এখানে আসে এই শুক্কুর ভাইয়ের খিচুড়ি খাইতে। মানে এত মজা, এত স্বাদ। তার ডেলি অন্তত 10 থেকে 15 ডেক খিচুড়ি যায়। মানে তার আসলে কি বলবো, সে দক্ষ কারিগর ধারায় তার খিচুড়িটা তৈরি করে। কারণ হলো, না হলে যদি ভালো না হতো, তো যশোর থেকে, ঢাকা থেকে, এত দূর থেকে মানুষজন খিচুড়ি খাইতে কিন্তু চলে আসতো না। তো দেখুন অলরেডি কিন্তু আমাদের এখানে 5-7টা অলরেডি দেখতেছে। তো আমি আসলে দেখি, আমি শুক্রবারের জন্য ওয়েট করতেছি, দেখি শুক্রবার আমাকে কখন খিচুড়িটা দেয়। এই তো সবাই খিচুড়ি খাওয়ার জন্য বসে আছে। তো আমিও বসলাম, দেখি আমাকে শুক্রবার কখন খিচুড়িটা দেয়। আমি খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু আসছি সেই কাঁঠালবাড়ি ঘাট থেকে। তো দুপুরে কিন্তু লাঞ্চ করি নাই, নিয়ত করেছি এই শুক্রবার হোটেলে যে এই দুপুরে লাঞ্চটা করব। পরিবেশটা খুবই সুন্দর। তো আসলে এই যে দেখেন, সারি সারিবদ্ধভাবে কিন্তু খিচুড়ি অলরেডি বেড়ে রাখতেছে। এই তো দেখেন, যেখানে আসলে শুক্র ভাই বলতে গেলে এখানে উনি অনেক মজা করে গরুর মাংস দিয়ে খিচুড়িটা পাকায়, অনেক সুস্বাদু। তার সাথে আছে আচার, আরো স্বাদ, সেই স্বাদ লাগে কিন্তু। তো আমি কিন্তু এখনো বসে আছি, কতজনের পর সিরিয়াল আমি জানি না। তো আমাকে কি যদি একটু রেসপেক্ট করে আমাকে একটু আগে দেয়, যদি মনে করি আমাকে কি রেসপেক্ট করে একটু আগে দেওয়া যাবে খিচুড়িটা। আমি কিন্তু এখনো দুপুরে লাঞ্চ করি নাই, এখনো লাঞ্চ করি নাই। আপনাদের আশায় আসলে আমার একটা পুরনো ভাই, সে এই শুকুর হোটেলেই চাকরি করে, দেখে মনটা ভরে গেল। এই হচ্ছে ম্যানেজার। আসলে এখানে যারাই এই হোটেলে আছে, খুব দক্ষ সহকারে এবং খুব নিজের চেষ্টা, যতটুকু সমর্থ ততটুকু কিন্তু সুন্দরভাবে মানুষকে এই পরিচালনা বা খাওয়াটা সুস্বাদু যেন হয়, ওরকম ভাবে পরিচালনা করে। তো এই তো অবশ্য আমাকে সবার আগেই কিন্তু খিচুড়িটা দিয়েছে, মানে আমাকে রেসপেক্ট করেছে সবার আগে ভাই। এই তো অনেক লোকজন বসে আছে কিন্তু তাদেরকে দেয় নাই, এই যে আমাকে কিন্তু দিয়েছে। তো আসলে আমাকে অনেক যথেষ্ট রেসপেক্ট করেছে। তো এই তো দেখেন, ওয়াও, এই তো সেই সালাদ, সেই টক ঝাল মিষ্টি আচার, আর স্বাদ। ওয়াও ওয়াও,
সেই স্বাদ, সেই মজা, বাবা রে, আসলে অনেক স্বাদ। কি বলবো রে ভাই, বলে শেষ করা যাবে না। এই তো আমার এক ভাই আমাকে একটু আচার উঠে দিচ্ছে। ওকে ওকে দাদা। ওয়াও, আমার তো জিভলাই মানতেছে না দাদা। ওয়া, মনে কর সব একসাথে পেটের ভিতর ভরে দিই। ওয়াও, সেই স্বাদ। তো শুক্রবার খিচুড়ি খাইতে চলে আসবেন কিন্তু কাউরা কান্দি পুরান ঘাটে এক নামে চেনে কিন্তু শুক্কুর ভাই, শুক্কুর হোটেল এক নামে চেনে। এটা অবশ্য সবাই চেনে, সবাই চেনে, সবাই জানে। ঢাকা শহর থেকে এবং যশোর, বেনাপোল, খুলনা, বরিশাল থেকে এই জায়গায় আসে খিচুড়ি খাওয়ার জন্য। মানে তাহলে কত বড় টেস্ট হয়, কত বড় মজাদার খিচুড়ি পাকায় তারা। এই খিচুড়ির সাথে যে একটা সালাদ দিয়েছে, বাবারে, সালাদটা তো আরো টেস্ট, সেই টেস্ট। তো তো ভাইয়া, আমি তো খেয়ে সেই মজা পাচ্ছি গো দাদা। ওয়াও, সেই স্বাদ, সেই মজাদার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।